আসসালামু আলাইকুম, সবাইকে আমার ইউটিউব চ্যানেল ডিআরপিসিতে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের জন্য পরিবেশন করব আমরা মাইক্রোসফট এক্সেলের মধ্যে সিকিউরিটি কি লক করে কিভাবে আমরা ফাইলগুলোকে সুরক্ষিত করে রাখতে পারবো। চলুন কথা না বাড়িয়ে কাজে চলে যাই। সিকিউরিটি লক করতে হলে আমাদের প্রথমে একটি এক্সেল ফাইল ওপেন করতে হবে। আমরা এখানে একটি ফ্রেশ এক্সেল ফাইল ওপেন করেছি, অথবা আপনার যে কোনো একটি ফাইল ওপেন করতে পারেন। সেখানে আমি একটি ফাইল ওপেন করছি। আমি এই ফাইলটি ওপেন করেছি, এখানে কোনো সিকিউরিটি লক দেওয়া হয়নি। আমাদের এই ফাইলটিকে যদি সিকিউরিটি লক দিয়ে সিকিউর করা লাগে তাহলে আমাদের ফাইলে ক্লিক করতে হবে। ফাইলে ক্লিক করার পর প্রোটেক্ট ওয়ার্কবুক এখানে ক্লিক করতে হবে। এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড এখানে ক্লিক করতে হবে। এখন আপনার পছন্দসই একটি পাসওয়ার্ড দিতে হবে। আমি এখানে 1 2 3 সহজ একটি পাসওয়ার্ড দিচ্ছি। এরপর আপনাদের ওকে বাটনে ক্লিক করতে হবে। এরপর আবার রিএন্ট্রি পাসওয়ার্ড দিতে হবে। আপনি যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেটাকে আবার পুনরায় ইনপুট করতে হবে। তারপর ওকে তে ক্লিক করতে হবে। এখন ফাইলটি কিন্তু সিকিউর হয়ে গেল পাসওয়ার্ড কি দিয়ে। ফাইলটি আমরা ব্যাক করছি, সেভ দিচ্ছি, ক্লোজ দিচ্ছি ফাইল। এখন ফাইলটি আমরা ওপেন করে দেখছি পাসওয়ার্ড লক হয়েছে কি। ফাইলটি এখন পাসওয়ার্ড এড হয়ে গেছে। এখন পাসওয়ার্ড আমরা ইনপুট দিচ্ছি, দিয়ে ওকে বাটনে ক্লিক করতে হবে। ফাইলটি দেখুন ওপেন হয়ে গেল। এখন আমরা যদি চাই আমরা পাসওয়ার্ড লকটি রিমুভ করে দিব, তাহলে আমাদের সেম একই জায়গায় যেতে হবে। ইনফো ঢুকতে হবে, প্রোটেক্ট ওয়ার্কবুকে যেতে হবে, এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড এখানে ক্লিক করে জাস্ট পাসওয়ার্ড ক্লিয়ার করে ওকে দিতে হবে। তাহলে কিন্তু আমরা সহজেই পাসওয়ার্ড রিমুভ করে দিতে পারবো। এখন সেভ দিতে হবে। এখন আমরা পুনরায় ফাইলটি আবার ওপেন করে দেখছি। খুব সহজেই ফাইলটি ওপেন হয়ে গেল, কোনো পাসওয়ার্ড কি চাইল না। আজকে আমরা এই ভিডিওটি থেকে আমরা শিখতে পারলাম আমরা কিভাবে মাইক্রোসফট এক্সেলের পাসওয়ার্ড অ্যাড করব এবং পাসওয়ার্ড রিমুভ করব কিভাবে। আশা করি এই ভিডিওটি সবার অনেক উপকারে লাগবে। বিভিন্ন অফিসিয়াল কাজে এই ভিডিও খুব কাজ লাগবে। অনেক সময় আমাদের দেখা যায় অনেক ফাইল সিকিউর করে রাখতে হয়। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভিডিওটি দেখার জন্য। আর আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।